হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে মায়ের দর্শনের জন্য। সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। ব্লগটা অনেক দেরি হয়ে গেল করতে, তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা স্টেশনে চলে আসছি। আমরা মেচেদা স্টেশন থেকে লোকাল ট্রেনে হাওড়ায় যাব, তারপর আমাদের ট্রেন আছে। আমরা সকাল সকাল বসে পড়েছি স্টেশনে, সবাই বসে আছি, ওয়েট করছি কখন ট্রেন আসবে। আর আমার ছেলে তো খুব দুষ্টুমি করছে, ও সারাক্ষণ দুষ্টুমিই করে, এখন দিন দিন আরও বেড়ে যাচ্ছে। আমরা হাওড়া পৌঁছে গেছি, গিয়ে দেখি আমাদের ট্রেন মিস হয়ে গেছে। তা শুনেছি মা যদি না ডাকে তাহলে যাওয়া যায় না মার ওখানে, তাই ভেবেছিলাম, কিন্তু যাই হোক ঠাকুরের ইচ্ছায়, মায়ের ইচ্ছায় আমরা ট্রেনে রওনা দিয়ে দিয়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। এবার ট্রেনে যাই হোক সবাই লুডো খেলছে, গেম খেলছে, এনজয় করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর রাতে ভিডিও করিনি, তাই সকাল সকাল আমরা পুজো দিতে বেরিয়ে গিয়েছি, সেখান থেকে স্টার্ট করছি। আমার পাপাও সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিল। ও তো ঠাকুর খুব ভালোবাসে, তাই সবার আগে ও রেডি হয়ে গিয়েছিল। মায়ের মন্দিরে যাওয়ার আগে ফুল, মালা সব কিনে নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে তারা মায়ের মন্দির। আমার তো গিয়ে খুব ভালো লেগেছে, কতক্ষণে আমি মাকে দেখব, খুব এক্সাইটেড ছিলাম। আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছি, প্রচুর ভিড় হয়েছিল, সেদিন শনিবার ছিল, তাই প্রচুর ভিড় হয়েছিল। এত ভিড় হয়েছিল কি বলবো, অনেক দূর দূর থেকে লাইন ছিল। তা আমরা সামনেই লাইনে দাঁড়িয়েছিলাম কিছুটা। আমরা এভাবে লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম। আমার হাজব্যান্ড আর আমি কিছু ফটো তুলছি, সেলফি তুলছি। আমার হাজব্যান্ড মাথায় ডালা নিয়ে নিয়েছিল পুজো দিয়ে আমরা বেরিয়ে গিয়েছি। তখনকার ফটো তো নেওয়া যাবে না, সম্ভব না। যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন চারদিক ঘুরে আমরা বেরিয়ে আসছি। তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার তারাপীঠ ঘোরার ভিডিও। মায়ের দর্শন পেয়ে আমি খুবই খুশি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, সাথে থেকো।